নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আজকে যে টিমটা নিয়ে কথা বলবো সেই টিমটার ম্যাচ 29 তারিখ এবং প্রথম ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। কথা বলছি মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু অন্যতম সফলতম দলগুলোর মধ্যে একটা আইপিএলের ইতিহাসে পাঁচবার শিরোপা জিতেছে এবং অসংখ্য বার তারা কিন্তু এই 19টা বছরে কিন্তু বেশ কয়েকবারই প্লে অফস, ফাইনাল, এই কোয়ালিফায়ার্স 1-2 এই যে প্লে অফসের ম্যাচগুলো সেখানে কিন্তু তারা খেলেছে। তো অন্যতম সফলতম টিম আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এই বছরের টিমটা কেমন হয়েছে, কোন জায়গায় খুব স্ট্রং, কোন জায়গায় কিছুটা উইকনেস থেকে গেছে, কোন প্লেয়ারগুলো হাইলাইট হবে এবং সম্ভাব্য একাদশ কি হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। প্রথমেই মুম্বাই ইন্ডিয়ান্সের যদি ভালো পয়েন্ট বলতে হয় তবে অবশ্যই যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ 5 বার তারা কিন্তু লিগ শিরোপা জিতেছে। 5 বারের মধ্যে প্রথম তারা জিতেছিল 2013 সালে, এরপরেই কিন্তু 2015, 17, 19 এবং 20 এরকম 5 বার কিন্তু তারা জিতেছে। তবে লাস্ট 5 বছরে কিন্তু হিসেবটা কিছুটা হলেও বদলেছে। কি হিসেব বদলেছে? লাস্ট 5 বছরে কিন্তু মাত্র 2 বার প্লে অফস খেলেছে এবং এটাও মাথায় রাখতে হবে 5 বার যে ট্রফিটা জিতেছে সেখানে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের যে ক্যাপ্টেনের দায়িত্বে আছেন তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। তো ক্যাপ্টেন বদলেছে, সেই কারণে কি ভাগ্য বদলেছে নাকি অন্য কোনো কারণ, সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের এই বছরের টিমের সব থেকে বেশি পাওয়ারফুল জোন কোনটা, সব থেকে বেশি স্ট্রং জোন কোনটা, সেটা নিয়ে বলতে গেলে কিন্তু প্রথমেই বলতে হচ্ছে ব্যাটিং লাইন আপ। ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখা যায় তাহলে কিন্তু একদম 8 নম্বর 9 নম্বর পর্যন্ত একদম সলিড ব্যাটিং স্ট্রেংথ আছে টিমটা। কাগজে কলমে যদি দেখা যায় সেখানে কিন্তু একদম প্রথমেই নাম আসবে যেই খেলোয়াড়টার, যিনি কিন্তু ভারতের হয়ে T20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, যিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে, অর্থাৎ কথা বলছি রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু আইপিএল ট্রফিটাও জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো প্রথমেই যার নাম থাকবে তিনি হচ্ছেন রোহিত শর্মা এবং তারপরে এই মরশুমে ফের একবার যোগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে, তিনি হচ্ছেন কুইন্টন ডিকক। আগের মরশুমে কলকাতার হয়ে খেলেছিলেন, কলকাতার হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, কিন্তু এই মরশুমে ফের তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলে কিন্তু ট্রফি জিতেছেন। তো সেই অভিজ্ঞতা থেকেই হয়তো এই মরশুমে প্রথম থেকেই কুইন্টন ডিকককে আমরা মুম্বাইয়ের জার্সিতে একদম প্রথম থেকেই দেখতে পাবো। এবং 3 নম্বরে আসছেন তিলক বর্মা এবং তিলক বর্মার পারফরমেন্স নিয়ে যদি বলতে হয় তারপরের ব্যাটসম্যানের নামটাও একটু বলা জরুরি। তিলক বর্মা 3 4 নম্বরে সূর্যকুমার যাদব, এবং এরা দুজনেই কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং যে ক্যাম্পেন হয়েছে ভারতের, সেই ক্যাম্পেনের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান ছিল। তো তারাই দুজনেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটিং লাইন আপের অংশ। এবং তার পরের ব্যাটসম্যান অর্থাৎ হার্দিক পান্ডিয়া, মানে 3-এ তিলক, 4-এ সূর্যা এবং 5-এ হার্দিক পান্ডিয়া, যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের এই 3জন T20 ব্যাটিং লাইন আপের এই 3জন ব্যাটসম্যান, একদম 3জন ব্যাকবোন যারা ইন্ডিয়া টিমের ব্যাটিং লাইন আপে, সেই 3জনেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে মুম্বাইয়ের জার্সিতে খেলবে আইপিএল। তো একটা কোথাও ব্যাটিং স্ট্রেংথ আপনারা কোথাও বুঝতেই পারছেন, মুম্বাই কিন্তু এই বছর ব্যাটিং স্ট্রেংথটা দুর্দান্ত করেছে। এবং শুধু এখানেই নয়, এরপরে থাকবে 6 নম্বরে উইল জ্যাক্সের অপশন। আপনি যদি উইল জ্যাক্সকে না খেলাতে চান তাহলে কিন্তু আপনি এখানে খেলাতে পারেন রাদারফোর্ডকে, দুজনেই কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। এবং তারপরে 7 নম্বরে খেলাতে পারেন নবনধীরকে। নবনধীরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন এই কয়েক বছরের মধ্যে। এবং 8 নম্বরে আপনার কাছে অপশন থাকছে মিচেল স্যান্টনার এবং কর্বিনকে আপনি খেলাতেই পারেন, কারণ কর্বিনের বোলিং অবশ্যই ভালো, কিন্তু ব্যাটিংয়ে কোথাও গিয়ে একটু বোলিং অলরাউন্ডারের হিসেবে খেলেন। তো সেই কারণে আপনি যদি মিচেল স্যান্টনারকে খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি মিচেল স্যান্টনারকেও খেলাতে পারেন সেই জায়গায়। মিচেল স্যান্টনারের অভিজ্ঞতার কথা আর আলাদা করে বলে দিতে হয় না। মিচেল স্যান্টনার কিন্তু ব্যাটে বলে এই মুহূর্তে নিউজিল্যান্ড টিমের অধিনায়কেও বটে। তো তার পারফরমেন্স তাকেও কিন্তু ব্যবহার করে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আপনার কাছে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং পাওয়ার থাকলো। মুম্বাইয়ের কিন্তু এই মৌসুমে এটাই সব
থেকে স্ট্রং পয়েন্ট যে তারা একটা কাগজে কলমে যে টিমটা আমরা দেখছি সেখানে কিন্তু 8 নম্বর পর্যন্ত আপনি প্রপার ব্যাটসম্যান পাবেন। তো সেই জায়গাটাকে কাজে লাগাতে চাইবে মুম্বাইয়ের টিম। এবং তারপরেই আপনি যদি বোলিংয়ে নিয়ে একটু কথা বলি, সেকেন্ড পয়েন্ট যেটা স্ট্রং পয়েন্টের মধ্যে থাকবে সেটা হচ্ছে অবশ্যই বোলিংয়ে আলাদা করে নাম বলে দিতে হয় না কোন বলারের নাম প্রথমে আসবে, অবশ্যই নাম আসবে জসপ্রীত বুমরা, যিনি কিন্তু নিজের একার বলেই কিন্তু একার বোলিংয়েই তার সেই ক্ষমতাটা আছে, ম্যাচ একেবারে ঘুরিয়ে দিতে পারে। আপনার হাত থেকে কখন ম্যাচ বেরিয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, এরকম একজন বলার। এবং ইন্ডিয়া টিমের বেশ কয়েক বছর ধরে একদম ভরসাযোগ্য একজন বলার, সে কিন্তু রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এবং এক্স ফ্যাক্টরও বটে। মুম্বাইয়ের এই এক্স ফ্যাক্টর কিন্তু কাজে লাগাবে এবং যে বোলিংটা হবে সেটা কিন্তু এই জসপ্রীত বুমরাকে কেন্দ্র করেই বোলিংটা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। ছকটা যে সাজানো হবে সেই ছকের একদম কেন্দ্রবিন্দুতে থাকবে কিন্তু জসপ্রীত বুমরা। এছাড়াও আরও দুজন সুইং বলারের কথা বলবো, সেই দুজন সুইং বলারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রেন্ট বল এবং দীপক চাহার। এরা দুজনেও কিন্তু রয়েছেন সুইং বলের অপশন হিসেবে, তবে তাদের নিয়ে পরবর্তী পয়েন্টে কথা বলবো। কিন্তু এই দুজন বলারও কিন্তু ভালো রকম সুইং বল করতে পারে। তো এই মানে শুধুমাত্র জসপ্রীত বুমরার ওপরে নয়, জসপ্রীত বুমরার পরেও কিন্তু বোলিং অপশন রয়েছে এবং এই বোলিং ডেপথটাকে কিন্তু কাজে লাগাবে মুম্বাই। কিন্তু এছাড়াও যাদের নাম আলাদা করে বলতে হয় সেখানে কিন্তু শার্দুল ঠাকুরের অপশন আছে। শার্দুল ঠাকুরও কিন্তু মোটামুটি ভালো বোলিং করে দিতে পারবে মিডল ওভারে। তো সেই কারণে শার্দুল ঠাকুরের অপশন আছে আপনার কাছে অপশন আছে মিচেল স্যান্টনারের অ্যাজ আ স্পিনার। মিচেল স্যান্টনার কি করতে পারে না পারে সেটা আলাদা করে কিছু করে বলে দিতে হয় না, কারণ মিচেল স্যান্টনারের কিন্তু সেই অভিজ্ঞতাটা আছে, সেই স্পিনিং এবিলিটিটা আছে, তিনি কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একা হাতে। এবং অবশ্যই মায়াঙ্ক মার্কান্ডে আপনার হাতে আছে স্পিনার অপশন হিসেবে। এবং আলাদা করে আরেকজন স্পিনারের কথা বলতেই হয়, যিনি হচ্ছেন আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার আল্লাহ গাজারওয়াল। তার পারফরমেন্স বা তার দিকেও কিন্তু নজর থাকবে সমর্থকদের, মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের, এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টেরও কিন্তু তার উপর নজর থাকবে, তার পারফরমেন্স কীরকম হতে পারে বা তিনি কীরকম খেলতে পারেন, তার মিস্ট্রি স্পিন কতটা মিস্ট্রি ক্রিয়েট করতে পারে সেই দিকেও কিন্তু নজর থাকবে। এবং তার ছাড়াও আপনার কাছে কিন্তু অপশান থাকবে শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ার্সদের, যারা কিন্তু মিডল ওভারে দুর্দান্ত বোলিং করতে পারে। এবং এর পরের যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে উইকনেস কি? উইকনেস কিন্তু এই ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপের মধ্যেই আছে। কিন্তু সব থেকে বড় উইকনেস হচ্ছে প্রত্যেক বছর মুম্বাই ইন্ডিয়ান্সের শুরু আমরা দেখেছি, প্রত্যেক বছর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রথম ম্যাচ থেকেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করে না, টানা কয়েকটা ম্যাচ হেরে যায়। তারপরে যখন একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, যেখান থেকে আপনি যদি ম্যাচ কন্টিনিউয়াসলি না জেতেন তাহলে আপনি কোয়ালিফাই করতে পারবেন না, সেই জায়গা থেকে জেতা শুরু করা হয়। এবং আপনারা যদি আমি যেটা একদম শুরুতেই বললাম যে গত 5 বছরে কিন্তু সেইভাবে মুম্বাই ইন্ডিয়ান্স, যে মুম্বাই ইন্ডিয়ান্স যা চ্যাম্পিয়ন হিসেবে, তারা 5 বারের চ্যাম্পিয়ন, সফলতম টিম হিসেবে যে নামে মুম্বাই ইন্ডিয়ান্স নামে আমরা চিনি, সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু এই গত 5 বছরে দেখা যায়নি, মাত্র 2 বার প্লে অফস খেলেছে। এবং আপনি কিন্তু এই জায়গাতে দেখুন প্রত্যেক বছর টেবিলে কিন্তু একদম টপে তারা শেষ করতে পারছে না, কয়েক বছর ধরে 1-2-এ থাকছে না, তারা 3 এবং 4-এ থাকে। এবং যে ফরম্যাটে আইপিএলটা হয় সেখানে কিন্তু 3 বা 4-এ শেষ করা তাদের কিন্তু সেই টিমগুলোর কিন্তু ফাইনালের দিকে যাওয়া খুব টাফ হয়ে যায়, কারণ তাদের কাছে কিন্তু এলিমিনেটর খেলতে হয়, কোয়ালিফায়ার 2 খেলে তারপর ফাইনাল যেতে হয়। সেটা কিন্তু সত্যি একটা কঠিন রাস্তা। তো সেই জায়গাটা চেষ্টা করবে মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর যেন প্রথম থেকেই ভালো একটা শুরু হোক, কারণ শুরুটা ভালো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে ভীষণ রকম প্রয়োজন। কারণ এরপর আপনি যখন 5টা ম্যাচ 6টা ম্যাচ হেরে তারপর বাউন্স ব্যাক করেন, তখন কিন্তু ওই যে কোয়ালিফায়ার 1 আপনাকে একটা যে এক্সট্রা চান্স দেয় যে আমি কোয়ালিফায়ার 1-এ যদি হেরে যাই তাহলে আমার কাছে কোয়ালিফায়ার 2 আছে, সেখান থেকে আমি ফাইনালে যেতে পারবো, সেই অপশনটা আপনার হাত থেকে কেড়ে যায়। এবং যার ফলে কিন্তু একদম আপনাকে নকআউট দিয়ে স্টার্ট করতে হয়, এলিমিনেটর খেলে যেতে হয়, এবং এলিমিনেটরে হারলে কিন্তু আপনাকে বাইরে বেরিয়ে যেতে হয়। তো শুরুটা একদম মৌসুমে ভালো করতে যাবে এবং চেষ্টা থাকবে
টেবিলের টপেই যেন থাকে, 1 এবং 2 নম্বরে থাকার চেষ্টা করবে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং এটাই কিন্তু সব থেকে বড় উইকনেসগুলোর মধ্যে একটা। এবং আরও যে উইকনেসগুলো আছে সেখানে কিন্তু বলতেই হবে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স সূর্য কুমার যাদব, ইন্ডিয়া টি-20 টিমের তিনি অধিনায়ক। সূর্য কুমার যাদবের কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো হয়নি টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা কিন্তু অবশ্যই নজরে থাকবে, কারণ সূর্য কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের যে মিডল অর্ডার বা টপ অর্ডার যেটাই বলুন, কারণ প্রথমে তিনি ওপেনার হিসেবে খেলেছেন, তারপরে মিডল অর্ডারে এসেছেন, খুব ভালো পারফরমেন্স করতে পারেননি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে। অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তিনি ভালোই পারফরমেন্স করে এসেছেন। তবে ভারতের জার্সিতে গত 1-2 বছর ধরে যে পারফরমেন্সটা মুম্বাই সমর্থকরা তার কাছ থেকে চাইছে, সেই পারফরমেন্সটা তিনি কিন্তু দিতে পারছেন না। তো সেটা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে। অবশ্যই ব্যাটিং লাইন আপে অনেক ব্যাটসম্যান আছে যারা রান করতে পারবে, কিন্তু তবুও সূর্য কুমার যাদবের কাছ থেকে রান চাইবে সমর্থকেরা, রান চাইবে যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারাও। তো সেই জায়গাটায় কিন্তু একটা উইকনেস আছে, উইকনেস কিন্তু বোলিং লাইন আপেও আছে। প্রথম কথা যার নাম বলতেই হয় তিনি হচ্ছেন ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পুরোপুরি রিটায়ার্ড হয়েছেন, এবং সেই কারণে তার ফর্মটাও কিন্তু অনেকটা পড়ে গেছে। এবং ট্রেন্ট বোল্টের কিন্তু পারফরমেন্স বিগত কয়েকটা টি-20 লিগ যদি আপনি ঘেটে দেখেন, সেখানে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স তিনি করছেন না। অন্যদিকে তারই আরেক বন্ধু বলা যেতে পারে, তারই সতীর্থ অর্থাৎ দীপক চাহার, তিনিও কিন্তু ভীষণ চোট প্রবণ। তো একটা এমন কম্বিনেশন তৈরি হয়ে গেছে, একজন আউট অফ ফর্ম, একজন খুব চোট প্রবণ খেলোয়াড়, এবং যেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। এবং কারণ ট্রেন্ট বোল্টের যে ফর্ম সেটা নেই, দীপক চাহারের কিন্তু যখন তখন চোট প্রবণতা একটা রয়েছে। তো সেই কারণে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। অবশ্যই জসপ্রীত বুমরাহও কিন্তু বলছেন চোটের খবর কয়েকদিন ধরে আমরা দেখছি, কিন্তু তিনি খেলবেন, এটা বলা যেতেই পারে তিনি খেলবেন। এবং তাকে ঘিরেই কিন্তু আমি যেটা আগেও বলেছি, তাকে ঘিরেই কিন্তু বোলিং প্ল্যানিংটা হবে এবং সেটাই কিন্তু চলবে, এবং তিনি হবেন একদম বোলিং যে প্ল্যানটা হবে তার একদম মেন কেন্দ্রবিন্দুতে কিন্তু তিনিই থাকবেন। তবে যেই জিনিসটা তারপরেও যেটা আরও খেলাতে পারেন সেটা হচ্ছে করবিন কিন্তু অনেক দিন ধরে ভালো পারফরমেন্স করছেন, এবং করবিনকে কিন্তু চান্স থাকছে। ট্রেন্ট বোল্ট না থাকলে কিন্তু করবিনকেই কিন্তু আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। করবিন বোস কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে কয়েক বছরে, তো সেই জিনিসটাকে মাথায় রেখে ট্রেন্ট বোল্টের জায়গায় হয়তো তাকে খেলানো যেতেই পারে। এবার একটু কথা বলি কীরকম প্ল্যানিং হবে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার প্ল্যানিংটা যদি কীরকম হবে আমি যদি দেখি। আপনি যদি পুরো টিমটাকে দেখেন, আপনার কাছে আলাদা করে প্ল্যানিং বলে দিতে হবে না, টার্গেট একটাই থাকবে যে আমার এত বড় যখন একটা ব্যাটিং লাইন আপ আছে, সেই ব্যাটিং লাইন আপের পূর্ণ সদ্ব্যবহার প্রথম থেকেই চালিয়ে একদম 200-র ওপরে স্কোর একদম টার্গেট সেট করার একটা প্রবণতা থাকবে এই টিমটার। যে লেভেলের ব্যাটিং লাইন আপ আছে, একটা বড় স্কোর টার্গেট দেওয়ার চেষ্টা করবেন। একদম 8 নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান রয়েছে, সেখানে হার্দিক, তিলক, সূর্য কুমার এবং রোহিত শর্মা, কুইন্টন ডিককের মতো ব্যাটসম্যানরা যদি খেলে, সেখানে কিন্তু আলাদা করে বলে দিতে হয় না এই টিমটার স্ট্রেংথ কতটা। এবং সেকেন্ড পয়েন্টটা যেটা আমি আগে 2বার বলেছি, আবার বলবো যে বোলিং যে প্ল্যানটা হবে, সেই প্ল্যানটা কিন্তু একদম প্ল্যানের কেন্দ্রবিন্দুতে থাকবে জসপ্রীত বুমরাহ 4 ওভার, সেইটা কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে হার্দিক পান্ডিয়া, সেই জিনিসটাকে যদি ঠিকঠাক প্ল্যান করতে পারে, আমার মনে হয় ম্যাচ 80-90% আপনার হাতে থাকবে। এবং 3 নম্বর পয়েন্ট থাকবে রোহিত শর্মার গাইডলাইন। অবশ্যই রোহিত শর্মা কিন্তু তিনি অধিনায়ক নয়, তবুও রোহিত শর্মার যে গাইডেন্স, রোহিত শর্মার যে অ্যাজ আ লিডার তাকে মাঠে রাখতে হবে। অবশ্যই তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখবে না, কারণ তিনি কিন্তু যথেষ্ট ফিটনেসের নজির দেখিয়েছেন। আর যখন থেকে তিনি লাল বলের ক্রিকেট এবং টি-20 থেকে রিটায়ার নিয়েছেন, তারপরে কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু তার ফিটনেস নিয়ে কাজ করেছেন। তো তাকে যদি অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার না ব্যবহার করে, তাকে যদি অনফিল্ড 20 ওভারের জন্য অ্যাজ আ লিডার হিসেবে ব্যবহার করেন, হার্দিক পান্ডিয়ারও কিন্তু অনেক সুবিধা হবে, কারণ অনেক ক্যাপ্টেন্সি গাইডলাইন সেটা কিন্তু ফিল্ডে রোহিত শর্মা দিতে পারবেন, নিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু দিতে পারবেন। এবং
একইভাবে সূর্যকুমার যাদবের কথাও বলবো, তারও কিন্তু এই একটা স্টেজ রাখবে নিজেকে প্রমাণ করার, যে তিনি ফের যে পারফরমেন্সটা দিয়ে তিনি ইন্ডিয়া টিমে জায়গা পেয়েছিল সেই পারফরমেন্সটা তিনি আবার যেন দিতে পারেন। এই দিকগুলো কিন্তু নজর থাকবে হার্দিক পান্ডিয়ার ওপর। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন যখন গুজরাট থেকে মুম্বাইতে এসেছিলেন সেইভাবে সমর্থকরা সেইভাবে জিনিসটাকে ভালোভাবে নেয়নি কারণ রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল এবং পারফরমেন্সও সেই কারণে হার্দিক পান্ডিয়া দিতে পারেনি। তো সেই কারণে তিনিও চাইবেন যে এই বিগত 5 বছরের মধ্যে মাত্র 2 বার প্লে অফসের এতটা খারাপ যে রেকর্ড মুম্বাই ইন্ডিয়ান্সের, সেই রেকর্ডটা যেন চেঞ্জ হয়, অন্তত কোয়ালিফায়ার বা ফাইনাল খেলার লক্ষ্যে এবং ট্রফি জেতার লক্ষ্যেই যেন টিম নামে। এমন না হয় যে 4 নম্বর কি 5 নম্বর পজিশনের জন্য তারা লড়াই করুক। তারা এরকম একটা স্টার টিম নিয়ে আমার মনে হয় তারা টেবিলের ওপর দিকেই শেষ করতে চাইবে। এবং লাস্ট পয়েন্ট যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই করছি, যে সম্ভাব্য একাদশ কি হতে পারে। সম্ভাব্য একাদশ নিয়ে যদি কথা বলতে হয়, একদম প্রথমেই যেই প্লেয়ারটা দিয়ে কথা বলবো, যিনি ওপেনার হিসেবে আসবেন, তিনি হচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তার উপরে কিন্তু নজর থাকবে, কাম চাপলেস একদম গেম খেলবেন তারা, কারণ তাদের কিন্তু সিলেক্ট হওয়ার সেই প্রবণতাটা এখন আপাতত নেই। একটা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নামা অবশ্যই রোহিত শর্মার ক্ষেত্রে হয়তো থাকবে, বিরাট কোহলির ক্ষেত্রেও থাকবে, কিন্তু তুলনামূলক কম, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু রোহিত শর্মার মধ্যেও কিন্তু সেই চাপ কম ব্যাপারটা থাকবে এবং সেই কারণে কিন্তু স্মুথ ব্যাটিং করবে এবং অ্যাগ্রেসিভ যে ব্যাটিংটা রোহিত শর্মা ইন্ডিয়া টিমের জন্য করেছিল বা করে আসছে, সেই ফর্মটাকে, সেই ধারাটাকেই তিনি চাইবেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও যেন তিনি সেই পারফরমেন্সটা দিতে পারুক। এবং তার সঙ্গী ওপেনার হিসেবে আসবে, যার নাম এখন এই মুহূর্তে মনে হচ্ছে তিনি হচ্ছেন কিন্তু কুইন্টন ডিকক। রায়ান রিকেলডেনের নাম হয়তো আসবে, কিন্তু কুইন্টন ডিকক আমার মনে হয় সব থেকে ভালো অপশন অ্যাজ আ ওপেনার। রায়ান রিকেলডেনের হয়তো কিছুদিন পর বা কুইন্টন ডিকক সেভাবে পারফরমেন্স না করতে পারলে আপনি রায়ান রিকেলডেনকে খেলাবেন, কিন্তু কুইন্টন ডিকক কিন্তু ফার্স্ট চয়েস ওপেনার। রোহিত শর্মার সাথে আসবেন কুইন্টন ডিকক। এবং তারপরে 3 নম্বরে আমি রেখেছি তিলক বর্মাকে, এবং 3 নম্বরে তিলক, 4 নম্বরে সূর্যকুমার, 5 নম্বরে হার্দিক। বিশ্লেষণ করার প্রয়োজন নেই, এই লাইন আপটা টিম ইন্ডিয়াতে চলে, তো মুম্বাই ইন্ডিয়ান্সেই অনায়াসেই এই লাইন আপটাই চলবে, এতে কোনো পরিবর্তন হবে না। এবং 6 নম্বরে কিন্তু আমরা দেখতে পারি উইল জ্যাক্সকে দেখার সম্ভাবনা সব থেকে বেশি। এবং 7 নম্বরে কিন্তু আসবেন নভনধীরের পর 8 নম্বরে কিন্তু এখানে একটু অপশন আসছেন, করবিন ব্রস্টকে খেলাতে চাইছেন। আমার যে স্টার্টিং লাইন আপ হবে, কারণ করবিনকে খেলাতে চাইবো, কিন্তু আপনি যদি অ্যাজ আ পেপার দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে অন্য কোনো প্লেয়ারকে খেলাবেন, কিন্তু করবিনের একটা ব্যাটিং এবিলিটি আছে এবং সেই করবিন ব্রস্টকে খেলালে আপনি বোলিং প্লাস আপনি নাম্বার 9 পর্যন্ত ব্যাটিং পাবেন। তো আমি সেই কারণে 8 নম্বরে করবিন ব্রস্টকে রেখেছি। 8 নম্বরে কিন্তু মিচেল স্যান্টনারও তার জায়গায় আসতে পারেন। তো এইটা হচ্ছে আমার 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ। 9 নম্বরে আমি রাখবো দীপক চাহারকে এবং 10 নম্বরে বুমরা। 11 নম্বরে রাখবো আল্লাহ গাজারফার এবং সেখানে তার জায়গায় কিন্তু স্যান্টনারকেও আপনি অপশনে রাখতে পারেন। এইটা ছিল আমার প্রবাবল এক্সাই। এবং এই যে একটা সলিড ব্যাটিং লাইন আপ, সেইটাকে মুম্বাই ইন্ডিয়ান্স কাজে লাগাতে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব। 100 রানের গন্ডিটা পাওয়ার প্লের কিছু ওভারের মধ্যে বা পাওয়ার প্লের মধ্যেই যেন তারা ছুঁয়ে নিতে পারে। কারণ একটা 9 নম্বর পর্যন্ত যদি প্লেয়ার কম্বিনেশন ঠিকঠাক করে খেলানো হয়, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই 9 নম্বর পর্যন্ত রিলায়েবল ব্যাটিং লাইন আপ আছে। এবং প্লাস বোলিং লাইন আপেও কিন্তু বড় বড় নাম, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, মিচেল স্যান্টনারের মতো বড় বড় নাম আছে। তারাও কিন্তু এই 3 জন খেলোয়াড় কিন্তু যে কোনো দিন একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো কাগজে কলমে অবশ্যই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে হ্যাঁ, বিগত কয়েক বছর ধরেই খুব একটা টিমে পরিবর্তন হয় না, মুম্বাই ইন্ডিয়ান্সের অন্তত খুব একটা টিমে পরিবর্তন হয় না, কিন্তু তারপরেও বিগত কয়েক বছর ধরে
খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই মরশুমে তারা চেষ্টা করবে, যেহেতু ভারত বিশ্বকাপ জিতেছে এবং সেই বিশ্বকাপের ফ্রন্ট বলাটা ভুল হবে, মিডিলের যে 3জন ব্যাটসম্যান তারাও কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমে আছে রোহিত শর্মার মতো অভিজ্ঞ দুর্দান্ত পারফরমেন্সের ইনফর্ম একজন প্লেয়ার। তো চেষ্টা থাকবে এই মরশুমে তারা যেন নিজেদের ষষ্ঠ ট্রফি জিতুক। এই ছিল মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত খুঁটিনাটি তথ্য, এবং আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন কি মনে হচ্ছে, কীরকম প্রবাবেল এক্সাই নামাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচ কিন্তু কলকাতার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে, এবং কলকাতার বিরুদ্ধে কিন্তু তাদের পারফরমেন্স আলাদা করে বলে দিতে হয় না, তবে যেটা আমি আগেও বলেছি যে কয়েক বছর ধরে তাদের পারফরমেন্সটা খুব একটা ভালো যাচ্ছে না। তো চেষ্টা করবে যাতে প্রথম ম্যাচ জিতেই এই মরশুমের আইপিএল সিজনটা শুরু করুক মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সায়ন, রে স্পোর্টস।